রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরে এমন একটি মাস আসে যে মাসে ভাগ্য নিজেই দরজায় কড়া নাড়ে, কিন্তু অধিকাংশ মানুষ এই মাসের আসল শক্তিটাই বুঝতে পারে না। ফাল্গুন মাস, কেউ এটাকে শুধু বসন্তের মাস বলে, কেউ বলে প্রেমের মাস, আবার কেউ ভাবে এই মাস তো এমন কিছু না। কিন্তু শাস্ত্র বলে ফাল্গুন মাসে একটিমাত্র কাজ ঠিকভাবে করলে দীর্ঘদিনের দুর্ভাগ্য, আটকে থাকা অর্থ, চাকরি না পাওয়া, বারবার অসুস্থতা সব কিছুর দিক বদলে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন সেই একটি কাজ কি, কেন এটা এত শক্তিশালী, আর কেন বেশিরভাগ মানুষ এটা করে না। আর শেষের অংশটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ফাল্গুন মাস শুধু একটি ক্যালেন্ডারের মাস নয়, শাস্ত্র অনুযায়ী এই সময় প্রকৃতি, গ্রহ, দেবশক্তি সব কিছু একসাথে সক্রিয় হয়। ফাল্গুন মানে শীতের অবসান, নতুন প্রাণের শুরু, পুরনো দুঃখের অবসান। এই কারণে ফাল্গুনে দেবতারা দ্রুত ফল দেন। শাস্ত্রে বলা হয়েছে যে সাধনা অন্য মাসে করতে 6 মাস থেকে 1 বছর বা বহু জন্ম লাগে, সেই একই সাধনা ফাল্গুন মাসে করলে অল্প সময়ে ফল পাওয়া যায়। এটা কোনো গল্প নয়, এটা প্রাচীন আচার ও অভিজ্ঞতার ফল। ফাল্গুন মাসে মানুষ সবচেয়ে বড় ভুল যেটা করে, এখন খুব মন দিয়ে শুনুন। ফাল্গুন মাসে বেশিরভাগ মানুষ ভাবে এই মাসে তো হোলি আছে, বসন্ত উৎসব আছে, আনন্দ ফুর্তি করলে হবে। কিন্তু তারা ভুলে যায় এই মাসে ভাগ্য গঠনের দরজা খোলা থাকে। যখন প্রকৃতি নিজেই বদলাচ্ছে, তখন আপনি যদি কিছুই না করেন তাহলে পরিবর্তন আপনার পাশ কাটিয়ে চলে যায়। এই কারণেই একই মানুষ বছরের পর বছর একই সমস্যায় আটকে থাকে। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে অগ্নি, জল ও মন এই তিনটার শক্তি একসাথে কাজ করে। অগ্নি মানে কর্ম, জল মানে পাপ ও দুঃখ ধোয়া, মন মানে সংকল্প। এই তিনটি একসাথে হলে ভাগ্য পরিবর্তন অনিবার্য। কিন্তু প্রশ্ন হলো এই তিনটিকে একসাথে কিভাবে জাগ্রত করবেন? এর উত্তর হলো ফাল্গুন মাসের সেই একটি কাজ। সেই একটি কাজ কি? অনেকেই ভাবছেন নিশ্চয়ই বড় পূজা, নিশ্চয়ই দামি দান, নিশ্চয়ই কঠিন ব্রত। কিন্তু না, এই কাজটা খুব সহজ, ঘরে বসেই করা যায়, গরিব ধনী সবাই করতে পারেন। কিন্তু শর্ত একটাই, নিয়ম মেনে করতে হবে। এই কাজটা না জানার জন্যই অনেক ধার্মিক মানুষও আজ দুঃখে ভুগছেন। মানুষ কেন এই কাজ করলে ভয় পায়? কারণ এই কাজটার সাথে জড়িয়ে আছে নিজের ভেতরের ভুল স্বীকার, পুরনো কর্মের মুখোমুখি হওয়া। আর মানুষ নিজের ভুল দেখতে চায় না, সেভাবে সব দোষ ভাগ্যের, সব দোষ অন্যের। কিন্তু শাস্ত্র বলে ভাগ্য বদলাতে চাইলে আগে নিজের ভেতরে পরিবর্তন আনতে হবে। এই কাজটাই সেই পরিবর্তনের চাবিকাঠি। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসে ভাগ্য পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কাজ হলো সংকল্পসহ দান ও আত্মশুদ্ধি। হ্যাঁ, এটা শুধু দান নয়, এটা শুধু পূজাও নয়, এটা হলো নিজের কর্ম শুদ্ধ করা আর ঈশ্বরের কাছে সংকল্প দেওয়া। এই কাজটাই ফাল্গুন মাসে করলে ভাগ্য দ্রুত সাড়া দেয়। কেন এই কাজটা সবচেয়ে শক্তিশালী? কারণ ফাল্গুন মাসে সূর্য উত্তরায়ণের দিকে থাকে, দেবতারা মানুষের সংকল্প দ্রুত গ্রহণ করেন, পিতৃ ও কর্মদোষ শিথিল থাকে। এই সময়ে যদি আপনি বলেন আমি ভুল বুঝেছি, আমি ঠিক পথে ফিরতে চাই, তাহলে ঈশ্বর আপনাকে একা ফেলে দেবেন না। এই কাজটি কবে করবেন? ফাল্গুন মাসে এই কাজটি করার 3টি শক্তিশালী দিন আছে। ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার, ফাল্গুন অমাবস্যা, ফাল্গুন পূর্ণিমায়। এর মধ্যে একটি দিন বেছে নিলে যথেষ্ট। 3টি করলে ফল আরও দ্রুত আসে। এবার চলুন এই কাজটি করার সম্পূর্ণ নিয়ম ধাপে ধাপে জেনে নিই। প্রথমত, ভোরে উঠে স্নান করুন। সম্ভব হলে স্নানের জলে একটু গঙ্গা জল মেশান আর মনে মনে বলুন আজ আমি নিজের জীবনের দিক বদলাতে চলেছি। তারপর ঘরের মন্দিরে বা পরিষ্কার জায়গায় একটি সরষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে 3 মিনিট চুপচাপ বসুন। এই সময়ে মোবাইল নয়, কথাবার্তা নয়, শুধু নিজের মন। এবার 2 হাত জোর করে বলবেন, হে ভগবান, আমি জেনে বা না জেনে যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাই। আজ থেকে আমি সৎ পথে চলার সংকল্প করছি। আমার কর্ম শুদ্ধ করুন, আমার ভাগ্যের দরজা খুলে দিন। নিজের ভাষায় বললেও চলবে, কিন্তু মন থেকে বলতে হবে। এরপর দান। দান মানে বড় কিছু নয়, আপনি দিতে পারেন চাল, ডাল, নুন, গুড় অথবা সামর্থ্য অনুযায়ী যা কিছু হয় আপনার। গরিব মানুষকে অথবা মন্দিরে বা কারো হাতে চুপচাপ তুলে দিন। কাউকে বলবেন না, মোবাইলে ছবি তুলবেন না। দান গোপন হলে ফল বহুগুণ হয়। এই কাজ করার সময় এই ভুলগুলি করবেন না, না হলে অনেকে ফল পান না। প্রথমত লোক দেখানো দান, দ্বিতীয়ত মনে সন্দেহ রাখা, পরবর্তী কাজ করে আবার পাপ কাজ,
অহংকার করা এবং অন্যকে ছোট করা। মনে রাখবেন, এই কাজ ভাগ্য বদলায় কিন্তু অহংকার সহ্য করে না। এখন হয়তো আপনারা ভাবছেন এই কাজ করার পর কি পরিবর্তন শুরু হয়। প্রথমে বড় কিছু নয়, মনে শান্তি, অকারণে ভয় কমে, ঘুম ভালো হয়। এরপর ধীরে ধীরে কাজের সুযোগ, আটকে থাকা টাকা, সম্পত্তির উন্নতি দেখা যায়। এই পরিবর্তনই ভাগ্য ঘোরার লক্ষণ। শাস্ত্র খুব পরিষ্কার করে বলে এই কাজ সবার জন্য নয়। কিন্তু কারা এই কাজ করবেন না চলুন জেনে নিই। যারা শুধু পরীক্ষা করতে চান, অনেকে ভাবে দেখি কাজ করে কিনা। এই মানসিকতা থাকলে এই সাধনা করবেন না, কারণ এটা কোনো লটারি নয়, এটা ঈশ্বরের সাথে করা একটি প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, যারা দান করে আবার গর্ব করেন। দান করার পর যদি বলেন আমি দান করেছি, আমার মতো দান কেউ করে না, তাহলে বুঝবেন আপনার দান ফল দেওয়ার আগে নষ্ট হয়ে গেছে। শাস্ত্র বলে অহংকার মানে পুণ্যের মৃত। তৃতীয়ত, যারা পাপ ছাড়তে চান না। অনেকে দান করে, সংকল্প করে, কিন্তু মিথ্যে বলা ছাড়ে না, কাউকে ঠকানো ছাড়ে না, পরনিন্দা বন্ধ করে না। তাদের ভাগ্য কেন বদলাবে? ঈশ্বর বলেন আমি সাহায্য করি কিন্তু তোমার হয়ে পাপ করি না। 4 নম্বর, যারা অন্যকে কষ্ট দিয়ে সুখ চায়। মনে রাখবেন, কারো চোখের জল কখনো আশীর্বাদ হয়ে আপনার ঘরে ঢোকে না। এই কাজ করার আগে অন্তত চেষ্টা করুন কাউকে কষ্ট না দিতে, কারো সর্বনাশ না করতে। এই কাজ করার পর ফল পেতে দেরি হয় কেন? এটা খুব বড় প্রশ্ন। অনেকে বলে আমি তো করেছি, কিছুই বদলালো না। শুনুন, প্রথমত, পুরনো কর্ম খুব ভারী। কিছু মানুষের পূর্বজন্ম বা বহু বছরের কর্ম এতটাই ভারী হয় যে ফল আসতে অনেকটা সময় লাগে, কিন্তু আসে ঠিকই। এই সময়টা হলো পরীক্ষার সময়। দ্বিতীয়ত, ঈশ্বর আগে মন শুদ্ধ করেন। আপনি চেয়েছেন টাকা, চাকরি, বিয়ে, কিন্তু ঈশ্বর আগে দেন শান্ত মন, ধৈর্য, ভুল বোঝার শক্তি। কারণ ভিতরে ভাঙা মানুষকে বাইরের সুখ দিলে সে টিকবে না। তৃতীয়ত, আপনি মাঝপথে সন্দেহ করেছেন। এই কাজ করার পর যদি মন বলে হয়নি, কিছু হবে না, এই সন্দেহই ফল আসার দরজা বন্ধ করে দেয়। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে ধৈর্য রাখা। এই কাজ আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু আপনার জেদ নয়। আপনার পথ খুলে দেয়, কিন্তু আপনার অহংকার নয়। ঈশ্বর সাহায্য করেন, কিন্তু শর্ত দেন তোমাকেও বদলাতে হবে। ফাল্গুন মাস বারবার আসে না। এই মাসে যদি আপনি কিছু না করেন, শুধু দেখেন, শুধু শোনেন, তাহলে পরিবর্তন আপনার পাশ কাটিয়েই যাবে। আজ নয়তো কাল এই সত্যটা আপনি ঠিকই বুঝতে পারেন। যদি আপনি এই ভিডিওটা এখান পর্যন্ত শুনে থাকেন, তাহলে বুঝবেন আপনি সাধারণ নন। আজই মনে মনে বলুন, হে ঈশ্বর, আমি প্রস্তুত, আমাকে পথ দেখান, আমি বদলাতে রাজি। এই একটুকু প্রস্তুতি ভাগ্য বদলের শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে।